আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে মারিয়াম কিচেন থেকে সবাইকে সুস্বাগতম। আজ নিয়ে আসলাম আম ডাল রান্নার রেসিপি। আম ডাল আমরা সবাই খেতে পছন্দ করি। সিজনাল এই সময় আমরা আম দিয়ে ডাল রান্না বা যে কোনো রান্না খেয়ে থাকি। তাই আজ আমি আম ডাল রেসিপি নিয়ে চলে আসলাম। তাই প্রথমে 1 কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম 3-4 কাপ। ডালটা যতটুকু লাগে সিদ্ধ হতে সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। কেউ ইচ্ছা করলে এখানে একেবারে পানিটা ব্যবহার করতে পারেন, একেবারে বলতে যতটুকু ঝোল খাবেন সেই পরিমাণ, কিন্তু আমি তা দিলাম না, কারণ আমি পরে ডাল সিদ্ধ হয়ে গেলে গরম পানি ব্যবহার করব। এই তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবং আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি আম ডাল দিয়ে সবসময় একটু পাতলা ডালটা পছন্দ করি, তাই একটু পাতলা রাখলাম। আপনারা ইচ্ছে করলে ঘন ডালটা খেতে পারেন, সেক্ষেত্রে পানিটা একটু কম দিবেন। ডাল যখন সিদ্ধ হয়ে গেল সেই পর্যায়ে আমটা দিয়ে দিলাম এবং এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো জাল দিয়ে ডালটা আলাদাভাবে তুলে রেখে ফোড়ন দেব। এখানে একটা কথা বলে রাখি, আমার ডালটা সিদ্ধ হবার জন্য 15 থেকে 20 মিনিট টাইম লেগে গেছে। তারপর আমি আমটা ব্যবহার করেছি। আম যদি আগেই ব্যবহার করি সেই ক্ষেত্রে ডালটা বেশি টক হয়ে যাবে আর তখন ডালটা খেতে ভালো লাগবে না। তাই আমটা দেওয়ার পর ডালটা 1 মিনিট মতো জাল দিয়ে নিলাম। তারপর ফোড়ন দেওয়ার জন্য এখানে চলে আসলাম। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে বলে রাখি, সরিষার তেল দিলে, ফোড়ন দিলে ডালটা খেতে অনেক মজা হয়, তাই সরিষার তেল ব্যবহার করলাম। কেউ ইচ্ছে না করলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখানে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এখানে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে রসুন কুচি যদি ডালে বেশি দেওয়া হয় সেক্ষেত্রে ডালটা খেতে অনেক মজা লাগে, তাই রসুন কুচি একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে যখন সেটা বাদামি কালার হলো সে পর্যায়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দেওয়ার পর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন অনেকে খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে কাঁচা জিরাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার পাঁচফোড়ন ভালো লাগে তাই আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব। এই পর্যায়ে হলুদ দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই বলে এবং সিদ্ধ হওয়ার পর কালচে কালার হয়ে থাকে। সেক্ষেত্রে যারা আগে ডালে হলুদ ব্যবহার করেন সেই ক্ষেত্রে ডাল কালচে কালার হতে পারে, তাই হলুদটা পরে দিবেন, ফোড়নের সময় দিবেন, তাহলে ডালটার কালচে কালার হবে না, সুন্দর একটা কালার আসবে। আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, দেখুন এখন ডালের মধ্যে ঢেলে দেবো। দিয়ে একটা বলক তুলে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, ডালের কালার অনেক সুন্দর হয়েছে এবং অনেক লোভনীয় হয়েছে। ডালটায় এখন বেশি জাল দেবো না, একটা বলক তুলেই নামিয়ে নেব, না হলে ডালটা বেশি টক হয়ে যাবে, আর ডাল বেশি টক হলে ভালো লাগবে না, হালকা টক ভালো লাগে। তাই চেষ্টা করবেন একটা বলক দিয়ে ডালটা নামিয়ে নিতে। আমার ডাল রান্না প্রায় কমপ্লিট, এখন নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, অনেক লোভনীয় লাগছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার এই রেসিপি ফলো করে ডাল রান্না করবেন, ইনশাল্লাহ অনেক মজাদার হবে এবং কালারটাও ঠিক থাকবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।